নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আর একটা প্রতিবেদন নিয়ে চলে এসেছি। জিও পলিটিক্সে মিডিল ইস্ট আর ইন্ডিয়া থেকে একটা বিগ ব্রেকিং নিউজ বেরিয়ে এসছে। 2.5 ঘন্টার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ইউএইতে ভিজিট করতে গেছিল 2.5 ঘন্টার জন্য। ওখানে যাওয়ার পর তার সাথে যে ওয়েলকামসটা হয়েছে না, ওটা কিন্তু হিউজ লেভেলের। প্রথমে যখন প্রধানমন্ত্রীর মোদীর প্লেনটা ইউএইতে এন্টার করে, তখন ইউএইর যে অফিসিয়াল এয়ারফোর্স রয়েছে F-16 দিয়ে তাকে স্কট করে নামানো হয়েছে। এটা কিন্তু সচরাচর সব রাষ্ট্রপ্রধানদের দেওয়া হয় না। এটা খুব রেয়ার ঘটনা হয় যে ইউএইর মতন কোনো দেশ যে ভারতের মতন এক রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে একদম হেভি লেভেলের প্রোটেকশন দিয়েছে। এটা কেন দিয়েছে? প্রথমত, যে ইউএইর কাছে ভারতের যে ভিজিটটা কতটা ইম্পর্টেন্ট এটা বোঝানোর জন্য ভারতকে। আচ্ছা, এখান থেকে কি কি জিও পলিটিক্যাল নিউজ বেরিয়ে এসছে বা কি কি ডেভেলপমেন্ট বেরিয়ে এসছে? প্রথমত যেটা বেরিয়ে এসেছে যে মিডল ইস্টে ভারতের স্ট্র্যাটেজিক পয়েন্ট যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ইউএই বুঝিয়ে দিয়েছে। প্রথমত, ইরান আর আমেরিকার যুদ্ধের ফলে ইউএই এবং মিডল ইস্টের যে কটা অয়েল রিচ কান্ট্রি রয়েছে বা ডেভেলপ সিটিগুলো ছিল তার উপর তো প্রচুর বড় স্ট্রাইক হয়ে রয়েছে ইরান। তো ওখান থেকে ইউএই কি করেছে? প্রথমত ইউএই ওপেক থেকে বেরিয়ে গেছে, কারণ এই যুদ্ধটা থেমে যাওয়ার পরে ক্রুড অয়েলের প্রাইস কিন্তু অনেকটা হাই হবে। তো ইউএই বেরিয়ে গিয়ে এটা প্রমাণ করতে চেয়েছে যে ইউএই নিজের মর্জিতে তেলের দাম ডিসাইড করতে পারবে, ওপেকের উপর চাপ, ওপেক তার উপর কোনো চাপ সৃষ্টি করতে পারবে না। আচ্ছা, এবার কি নিউজ বেরিয়ে এসছে? ভারতে ইউএইর তেল স্টোর করা হবে। মানে যে ইউএই তো একটা অয়েল রিচ কান্ট্রি, যেই অয়েলগুলো ইউএই থেকে মানে তোলা হবে, সেই তোলার পর যে জায়গায় রাখা হতো সেটা কিন্তু ইউএইতে রাখা হতো। কিন্তু এখন যে ডেভেলপমেন্টটা বেরিয়ে এসছে, ইউএই কি করেছে? ইউএই ভারতের সাথে একটা ডিল করেছে যে ভারতে সেই তেলের গুলো স্টোর করা হবে, আর ভারত চাইলে ওখান থেকে ইউজও করতে পারে এবং ভারত থেকে সেইগুলো রিফাইন হয়ে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে। কেন হয়েছে এটা? দেখো, বেসিক্যালি আমাদের যে দেশ রয়েছে ভারতবর্ষ, ভারতবর্ষ কিন্তু অয়েল রিফাইনারিতে প্রায় বিশ্বের টপ 10-এর যে লিস্ট রিফাইনারিগুলো রয়েছে তার মধ্যে ভারতের কিন্তু বেশিরভাগ 5 থেকে 6খানা রিফাইনারি কিন্তু ভারতেই রয়েছে এবং ভারত কিন্তু বিশ্বের অয়েল রিফাইনারিতে একদম টপ লেভেলের। ঠিক আছে? আচ্ছা, এখানে কি করেছে ইউএই? ইউএই যাতে পরবর্তীকালে এরম যাতে জিও পলিটিক্যাল সিচুয়েশন না হয় যে ইউএইর অয়েল রিফাইনারিগুলোর উপর অ্যাটাক হয়, তাহলে অয়েল স্টোরেজগুলোর উপর যদি কোনো সময় অ্যাটাক হয় তাহলে ইউএইর একটা বড় টাকার নুকসান ছিল। তো এখানে কি করেছে ইউএই? ভারতকে অফার করেছিল যে আমার দেশের তেল আপনার দেশে স্টোর করুন। এর ফলে ভারত ওই তেলগুলো ইউজও করতে পারবে পয়সা দিয়ে, কিন্তু ভারত রিফাইন করে অন্যান্য দেশে মানে দিতেও পারবে। এর ফলে ইউএইরও টাকার ফায়দা হবে, ভারতেরও ফায়দা হবে। তো মিডল ইস্টের একটা বিগ ব্রেকিং ডেভেলপমেন্ট কিন্তু, কারণ ইউএই এখন স্টার্ট হয়েছে ধীরে ধীরে মিডল ইস্টের যে অয়েল রিচ কান্ট্রিগুলো রয়েছে, সৌদি আরেবিয়া, ইরাক, তারপরে তোমার লিবিয়া, আরো যে সমস্ত অয়েল রিচ কান্ট্রিগুলো রয়েছে, ইউএই একবার স্টার্ট করেছে। এরপরে পরে সৌদি আরেবিয়াও থাকবে, তারপরে তোমার ইরাক থাকবে, ইরান থাকবে, তোমার আরো যে সমস্ত অয়েল রিচ কান্ট্রিগুলো রয়েছে তারাও কিন্তু ভারতে স্টোর করার অপশন দেখে নিয়েছে, দেখবে। কারণ ইউএই যখন ফার্স্ট পাটা বাড়ালো, তার সাথে সাথে তো আরো লোকে আসবে না। আর ইউএই আর সৌদি আরেবিয়ার একটা ডিপ্লোম্যাটিক ওয়ার চলছে, কিন্তু তারা কিন্তু লোকের সামনে কিন্তু বন্ধুত্ব, এবং ইউএই সৌদি আরেবিয়ার যে কত বড় বন্ধুত্ব সেটা আমরা সবাই জানি। তো এটা কিন্তু ভারতের জন্য একটা বিশাল বড় নিউজ, কারণ এই নিউজটাকে কিন্তু মেন স্ট্রিম মিডিয়া অতটা হাইলাইট করছে না, কিন্তু এটার জন্য কিন্তু অনেকটা বড় ইম্প্যাক্ট করছে জিও পলিটিক্সে, ভারতের জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে মিডল ইস্টের উপর। কারণ মিডল ইস্ট ধীরে 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 ভারতকে কিন্তু একটা অন্য লেভেলের জায়গায় দেখছে। দেখো, মিডল ইস্টের দেশগুলো কিন্তু কোনোদিনও বিদেশের মাটিতে নিজেদের অয়েল স্টোর করেনি এখনো পর্যন্ত, এটা কিন্তু হিস্ট্রিতে ফার্স্ট হচ্ছে। তো আশা করি তোমাদের এই প্রতিবেদনটা ভালো লেগে থাকবে। তো ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।